অশোক ষষ্ঠীর ব্রত। অশোক ষষ্ঠীর ব্রত। এই ব্রত করলে পুত্রবধূ রমণীগণ কখনো সন্তান হারানোর জন্য শোকতাপ পান না। ব্রত কথা। পুরনো কালে অশোক গাছের বনের মধ্যে এক মুনির পুণ্য কুঠির ছিল। একদিন তিনি স্নান করে কুঠিরে আসছেন, এমন সময় দেখলেন কুঠিরে অনতি দূরে একটি অশোক গাছের তলায় সদ্য প্রসূতি এক কন্যা গুমড়ে গুমড়ে করে কাঁদছে। মুনি ধ্যান যোগে সব জানতে পারলেন। কন্যাটি এক সাপভ্রষ্ট হরিণী প্রসব করে এক্ষুনি ফেলে গেছেন। কন্যাটিকে দেখে মুনির দয়া হলেন। তিনি তখন তাকে নিজের কুঠিরে নিয়ে এসে লালন পালন করতে লাগলেন, আর কন্যার নাম রাখলেন অশোকা। কিছুদিন পর এক রাজপুত্র মৃগয়া করতে বেরিয়ে মুনির কুঠিরের দ্বারে এসে দেখলেন এক পরমা সুন্দরী কন্যা দ্বারে কপাট ধরে দাঁড়িয়ে আছেন। রাজপুত্র সেই অপরূপ লাবণ্য সুন্দর দেখে কন্যাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার কন্যা? অশোকা বললেন, আমি মণিকন্যা। রাজপুত্র বললেন, তুমি কোথায়? তিনি কোথায়? অশোকা বললেন, তপস্যায় গিয়েছেন, বিকালে আসবেন। এই রূপে কথাবার্তা হচ্ছেন। এমন সময় মুনি বেদ পাঠ করতে করতে কুঠিরে এলেন। অমনি রাজপুত্র মুনিকে প্রণাম করে বললেন, ঠাকুর, আপনি যদি অশোকার সঙ্গে আমার বিয়ে দেন তবে আমি ওকে রাজবাড়িতে সঙ্গে করে নিয়ে যাই। মুনি রাজপুত্রের পরিচয় পেয়ে মহা আনন্দিত হলেন এবং অশোকার হাতে দিয়ে রাজপুত্রর হাতে সঁপে দিয়ে তিনি বললেন, মা, আজ হতে তুমি রাজার রানী হলেন। যদি কখনো বিপদে পড়ো তবে তুমি পথে যাবার সময় এই অশোকার বিচিগুলি দুহাত পথের দুধারে ছড়াতে ছড়াতে যাবে। এই গাছ ধরে বরাবর আমার আশ্রমে চলে আসতে পারবে। এই বলে তিনি দুজনকে আশীর্বাদ করলেন। অশোকা আঁচলে বিচিগুলো নিয়ে রাজপুত্রর সঙ্গে যাত্রা করলেন। যাবার সময় পথে সেই বিচিগুলি ছড়াতে ছড়াতে গেলেন। রাজা রানী আদর করে বউ ছেলে ঘরে বরণ করে তুললেন। রাজবাটিতে 7 দিন 7 রাত বাড়িতে আমোদ প্রমোদ চলল। কমে কমে অশোকা 7 ছেলে আর এক মেয়ে হলো। তারা বড় হলেন, তাদের বিয়ে থাওয়া দিলেন। বৌমা বেটা নিয়ে সুখে ঘরকন্না করতে লাগলেন। পরে বুড়ো রাজার রানী স্বর্গে গেলেন। শ্বশুরের শ্রাদ্ধের দিন অশোক ষষ্ঠী, সে কথা অশোকার মনে নেই। সারাদিন আত্মীয় কুটুম লোকজন খুব খেলো, আর গোলমালের দিন তো কেটেই গেল। সন্ধ্যায় কিছু বাকি, এমন সময় অশোকা বউদের সঙ্গে নিয়ে খেতে বসলেন। কেবল ভাত মুখে দেয়, এমন সময় তার মনে পড়ল আজ অশোক ষষ্ঠী। অমনি অশোকা বলে উঠলেন, বৌমারা, আমি এক্ষুনি সর্বনাশ করেছিলাম। আজ যে অশোক ষষ্ঠী। তখন বৌমারা মুখ কলাই সিদ্ধ করে দিল। অশোকা তাই খেয়ে রাতে ছেলের বউরা খেয়ে দিয়ে সব ঘরে শুয়ে পড়ল। পরের দিন বেলা অনেক হয়েছে, ছেলের বউরা কেউ আর ওঠে না। অশোকা সকলকে ডাকাডাকি হাঁকাহাঁকি করতে কিচ্ছু সাড়া শব্দ পেল না। তখন দরজা ভেঙে ফেলল, দেখল সবাই অবাক, ছেলে বউরা নাতি নাতনিরা সব মরে আছে। রাজা কাঁদে আর রাজবাড়িতে কান্নাকাটি। অশোকা পাগলের মতন রাজবাড়ি থেকে পথে এসে ভাবছে। এমন সময় দেখলেন অশোক গাছের সার। তাই দেখে বাপের কথা মনে পড়ে গেল। তখনই সেই গাছের সার ধরে বরাবর আশ্রমে এসে দেখে মুনি কুঠিরের সামনে দাঁড়িয়ে আছে। অশোকা অমনি বাপের পায়ের তলায় আছড়ে পড়ে কাঁদতে লাগলেন। মুনি ধ্যানে জানতে পারলেন। অশোকা বললেন, মা, অশোক ষষ্ঠীর দিন যে মুগ কলাই সেদ্ধ করে খেয়েছিলেন তার সঙ্গে ধান ছিল, সেই ধান সেদ্ধ হয়ে ভাত হয়েছিল, তাতেই তোমার সর্বনাশ হয়েছে। যাই হোক,
আর কেঁদো না। এই কমলকুণ্ড জল নিয়ে গিয়ে সবার গায়ে ছিটিয়ে দাও, তাহলে তারা বেঁচে উঠবে। আর কখনো এই নিয়ম ভঙ্গ করো না। প্রতি বৎসর তুমি এই ষষ্ঠীতে পূজা দেবে, ভক্তি করে কথা শুনবে, পরে 6টি অশোক করি 6টি মুখ করা দই একসঙ্গে মুখে ফেলে দেবে, তারপর জল খাবে। সেদিন ভাত খাবে না। এই ব্রত করলে কখনো শোক পাবে না। সকলকে পুজো করতে বলবে। এই পুজো প্রচার করলে তোমাদের চোখের জল কখনো মাটিতে পড়বে না। মনির চরণে প্রণাম করে অশোকা তাড়াতাড়ি ছুটল বাড়ির দিকে। সেই কমলক্ষ জল দিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিল এবং ছেলে বৌমারা নাতি নাতনিরা সকলেই বেঁচে উঠল। ব্রতর বিধান: চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পুত্রবধূরা ষষ্ঠী পুজো করবে। তারপর 6টি অশোক ফুল 6টি মুখ কলাই দই দিয়ে খাবে। এই দিন ভাত খাবে না, লুচি পরোটা ইত্যাদি খাবে। মা অশোক ষষ্ঠীর সমাপ্তি। সবাইকে ভালো রেখো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। মা অন্নপূর্ণা দেবী।